হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো দেখো, সকালের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। এখন ঘড়িতে 7:30 বাজে আর ঘুম থেকে উঠেছি আমি 7:30টার সময়। দিয়ে কুয়াশা আর হাওয়াও দিচ্ছে, তো রোদের মুখ দেখা যাচ্ছে না প্রায় 2-3 দিন হয়ে গেল। দিয়ে আমি একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা মুড়ি খেয়ে নিলাম। দিয়ে বিছানাগুলো একটু ঝেড়ে গুছিয়ে দিচ্ছি। এই বিছানাটা মা ছেড়ে গুছিয়ে দিয়েছে, তারপরেও আমি একটুখানি ঠিকঠাক করে দিচ্ছি। এটা আমার স্বভাব যে আমি আমার মতো করে একটুখানি গুছিয়ে দিই, তো তখন মনে হয় যেন না এবার ঠিকঠাক আছে। তো যাই হোক, মা এটা ভালো করেই করেছিল, তবুও আরেকবার আমি ওর উপর দিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। দিয়ে এই বিছানাটাও আমার সব ঠিক আছে। দিয়ে একটুখানি বিছানাটাকে ঝেড়ে নেব। আর সত্যি কথাই শীতের দিন সকালবেলা উঠে কাজ করতে খুবই কষ্ট হয়। থেকে মনে হয় যেন সকালবেলা উঠতে ইচ্ছে করে না, কিন্তু এখানে আছি বলে 7:30 বানিয়ে ফেলেছি উঠতে। আর ওখানে থাকলে আমি 6:30টার সময় উঠতে হতো, কারণ ছেলের স্কুল। তো ছেলেকে স্কুল পাঠানোর আগে আমি বাড়ির বাসি কাজকর্ম সারি, তারপরে ওকে রেডি করাই, তার ফলে একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর এখানে যেহেতু মা সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে, তার ফলে আমাকে উঠতে হয় না। তো তবুও 7:30 বেজে গেছে উঠতে। দিয়ে উঠে ঘরগুলো মা ঝাড় দিয়ে দিয়েছে, তারপরেও আমি একবার করে গুছিয়ে নিই, তারপর আবার একবার করে ঝাঁটা দিই। তো এখন আমি এই ঘরের বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিলাম। দিয়ে ওয়ার্ড্রপের মাথায় যা যা আছে সেগুলোকে একটু নামিয়ে ঝেড়ে দিয়ে আবার সেগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো। আর সব ফার্নিচারগুলো একটু একটু করে প্রতিদিনই আমি মুছি, এটা আমার অভ্যেস। তো এটা যেখানেই যাই, আমি শ্বশুরবাড়িতে যাই, ওখানে আমার জিনিসগুলোকে প্রতিদিন এইভাবে গুছিয়ে মুছে নিই। এখানেও তাই করি, আর এটা বিয়ের আগে থেকেই করতাম, তো এই অভ্যাস হয়ে গেছে আমার। তো এদিকটা এখন আমি গুছিয়ে নিলাম এই ঘরটা। দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে একটু মুছে নেবো। আর মা পুজো করবে, তো তাড়াতাড়ি করে ওই জন্য করছি। আর ছেলে বাইরে সোফাতে বসে ও এখন খাচ্ছে। আর সকালবেলা উঠে ওকে বললাম যে তুমি একটু মুড়ি খাও, না ও মুড়ি খাবে না, ও এখন নুডলস খাচ্ছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন মুছে নিচ্ছি। আর খুব জল করে মুছছি না, একদম কি বলে যেটাকে নেতা দেওয়ার মতো করে মুছে নিচ্ছি, কারণ এত মেঝে ঠান্ডা হয়ে যাচ্ছে যে পা দেওয়া যাচ্ছে না, তার ফলে বেশি করে জল দিয়ে মুছলেও শুকোতে যাচ্ছে না। তো ওই ঘরটা গুছিয়ে চলে এলাম এই ঘরে এসে মশারিটাকে খুলে নিচ্ছি, দিয়ে বিছানাটাকে ছেড়ে নেবো। আর বেডশিটটা আজকে একটু চেঞ্জ করে দেবো, কারণ বর আসবে কালকে, যেহেতু আমরা বাড়ি চলে যাব আর একদিন পর। তো ভাবলাম এই বেডশিটটা চেঞ্জ করে আরেকটা বেডশিট পেতে দিই, তো সে কারণেই বেডশিটটা চেঞ্জ করব। আর দিয়ে মশারিটাকে গুছিয়ে নিচ্ছি। তো এখানে আর একদিন আছি, তারপরেই চলে যাব। তো যাওয়ার সময় খুবই খারাপ লাগে। এর আগে ভেবেছিলাম যে যাব যখন, তার 1-1.5 মাস পর আবার আসব, কারণ ছেলের পরীক্ষা শেষ হলেই চলে আসব। তো ছেলের পরীক্ষা শেষ হয়েছে, দিয়ে চলে এসেছি। আর এখন ভাবছি এখন যাব, কবে আসবো ঠিক নেই। তার কারণে মনটা ভীষণই খারাপ, কারণ এখন ছেলের স্কুলের ছুটিও নেই। আর বারবার যদি আমি এখানে এসে থাকি, তাহলে ছেলের পড়াশুনোর ক্ষতি হয়, আর ছেলের স্কুলও কামাই হয়ে যায়। তার ফলে ভাবি না, এখানে আসা যাবে না। আর এখানে এলে একটু আমার কথা শোনে না, পড়তে চায় না। তার ফলে ভাবি যে এখানে আর আসবো না, তার জন্যই মনটা খারাপ, কবে আসবো ঠিক নেই। তো এই ঘরে মশারিটা গুছিয়ে নিলাম, দিয়ে লেপটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আর শীতের সময় মায়ের কাছে এসেছি, যেহেতু পৌষ সংক্রান্তিতে তো আর আসা হবে না বা থাকা হবে না, সে কারণেই মায়ের হাতে প্রত্যেকটা দিন এক দিন এক রকম পিঠে খাচ্ছি। তো আজকে দুধ পুলি বানাবে মা, তো সে কারণেও বললাম যে মায়ের কাছে এসে শীতের দিন এসে যদি পিঠে পুলি না খাই সেটা জমে না। তো পৌষ সংক্রান্তিতে আসতে পারবো না বলে মা এই সবগুলো অ্যাডভান্স করে খাইয়ে দিচ্ছে আমাদেরকেও, আর নিজেদেরও একটু একটু খাওয়া হচ্ছে। আর আমরা চলে গেলে পৌষ সংক্রান্তিতে আর কোনো পিঠেও করবে না, যেটুকু আমাদের পুজো দিতে লাগে সরা পিঠে, নতুন সরা নিয়ে এসে সরা পিঠে বানিয়ে সেটা ঠাকুরকে দেয়, তো সেটুকুই করবে, বাকি আর কোনো পিঠে পুলি করবে না। আর খুব জোর হলে ভাইকে হয়তো পাটিসাপটা বানিয়ে দেবে। তার কারণেই মা আমরা থাকাকালীন সব পিঠে প্রতিদিন একটু এটা একটু সেটা একটু করে খাইয়ে দিচ্ছে। দিয়ে
আমি এখন ওই বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর এখন এই বেডশিটটাকে পেতে দিচ্ছি। দিয়ে এত ঠান্ডা পড়েছে যে মনে হচ্ছে না যে সকাল এখন প্রায় ঘড়িতে 9:30 10টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন সকাল 7টা সাড়ে 7টা বাজে, কারণ একদমই রোদ নেই আর এত ঠান্ডা। আর আমি চলে যাব ভাবছি যে মা একা একা এই ঠান্ডাতে কী করে কাজকর্ম করবে, কিন্তু কিছু করার নেই, করতেও হবে। যতই ঠান্ডা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যে যার যেটা কর্ম সেটা তো করতেই হবে, যত কষ্টই হোক। সেরকমই মাকেও মায়ের কাজ করতে হবে, ভাইকে ভাইয়ের কাজ, বাবাকে বাবার কাজ, আমাকে আমার কাজ, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো ভাবলে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ওই ঘরটা তো গুছিয়ে চলে এসেছি, দিয়ে এই ঘরটাও গোছানো কমপ্লিট। আর আমি এই যে তাকটাগুলো একটু একটু করে সব ঝেড়ে মুছে নিচ্ছি, আর সব পরিষ্কারই আছে, তবুও একটু করে নিলাম। আর এই আলনাটাও আমার গোছানোই থাকে, তবুও একটু করে সব কিছু আবার ডবল করে গুছিয়ে দিই। আর যেগুলো প্রতিদিন পরার কাপড় সেগুলোকে আলনার উপরে গুছিয়ে রেখে দিই, আর যেগুলো দরকার নেই সেগুলোকে এভাবে রেখে দিই। আর ছেলে একটা বিস্কুট খাচ্ছে, সেই বিস্কুটটা আমাকে মুখে ঢুকিয়ে দিয়ে গেল, বললো তুমিও একটু খাও। তো সেই বিস্কুটটা ও আমাকে খাইয়ে দিল, আমিও একটু মুখে নিয়ে নিলাম। দিয়ে তাই বলছিলাম যে মায়ের কাছে এলে শীতের সময় মায়ের হাতে পিঠে না খেলেই হয় না, সে কারণেই এই থাম্বনেল লিংকটা দিয়েছি। তো আমার আলনাটাও গোছানো কমপ্লিট, দিয়ে শোকেসটাও একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিচ্ছি, তাহলে আমার এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঝাড় দিয়ে মুছে নেবো। আর অনেক কিছুই তোমাদেরকে দেখাইনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। দিয়ে সব মশারিগুলোকে এই ঘরে এনে রেখেছি, সেগুলোকে সব গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দেবো। আর ছেলেও ও ঘর করছে, বিরক্ত করছে, আর ওর খেলা হচ্ছে না, কারণ ঠান্ডার মধ্যে এত ঠান্ডা যে বাইরেও ওকে বাবা নিয়ে যেতে পারছে না, তার ফলে ওর খেলাধুলো হচ্ছে না। তো দেখো আমি গোছানোর পর ঘরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দিয়ে এই ঘরটাও গোছানো কমপ্লিট, দিয়ে ওই ঘরটাও গোছানো কমপ্লিট, তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। আর শীতের দিন প্রচুর জামা কাপড় হয়, ফলে এখানে কিছু জামা গুছিয়ে রেখেছি, ওখানে কিছু রেখেছি, এরকম করেছি। দিয়ে আমি আজকে একটু খিচুড়ি রান্না করব, তো খিচুড়ির জন্য ডাল বসিয়েছি আর চালটা পরে দেবো। দিয়ে আমার রান্না বান্না সেরে স্নান সেরে খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেল। দিয়ে এখন আমি মাকে বিকেলবেলা দেখছি নারকেল কোড়াচ্ছে, কারণ মা পিঠে করবে, তো নারকেল কোড়ানোর ছবিটাও নিয়ে নিলাম। দিয়ে তারপরে দুধ গরম করতে দিয়েছে, দিয়ে দুধের মধ্যে একটু নারকেল ছেড়ে দেবে আর একটু পাটালি দেবে, দিয়ে সেটাকে পুর করবে। আর সত্যি কথাই মাই সব বুঝতে পারে যে মেয়ে কী খেতে পছন্দ করে না করে, সে কারণেই বিশেষ করে মা মেয়ের পছন্দের খাবার বা জিনিসগুলো করে। তো এখন এটা পুর করে নিয়ে তারপর চালের গুঁড়ো ডো বানিয়ে নিয়ে, মানে গরম জলে সেটাকে আমরা বলি ঘাই করা, তো গরম জলে সেটাকে ঘাই করবে, দিয়ে ডো করে নেবে। নিয়ে তারপর সেটাকে এই পুরটাকে ওর মধ্যে ঢুকিয়ে দুধ পুলি করা হবে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো এই দেখো চালের গুঁড়োর ডো রেডি, এখন এগুলো পিছিয়ে শেপ দেওয়াও রেডি হয়ে গেছে। এখন দুধ গরম করতে মা দিয়ে দিয়েছে, দিয়ে সেগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে দুধ পুলি রেডি। তো মা এখানে দুধ ফুটিয়ে নিচ্ছে, দিয়ে আমার দুধ পুলি রেডি। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।